হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমরা ডালা আনপ্যাকিং করব। এইটা হচ্ছে আমার বোনের কাবিনের হচ্ছে শপিং আর কি। মূলত ওর যতগুলো শপিং ছিল, মানে ওর যত ধরনের কসমেটিক্স থেকে স্টার্ট করে ওর ইচ অ্যান্ড এভরি ডিটেলস হচ্ছে ও নিজের হাতে কিনেছে। সেই সাথে হচ্ছে আমিও সাথে গিয়েছিলাম। তো আমি হচ্ছে এখানে আমার ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে অ্যাজ এ বড় বোন হিসেবে ওর বিয়ের ডালাগুলো দেখাচ্ছিলাম। আর এই তো এখানে ফার্স্টেই হচ্ছে ওর বিয়ের শাড়ি ছিল কাবিনের। যেহেতু হচ্ছে ও একদম মানে ঘরোয়াভাবে অনুষ্ঠান করছে, তার মানে এই না যে হচ্ছে ওর মানে ডালা বা কোনো কিছু কোনো অংশে কম ছিল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওর প্রত্যেকটা আইটেম ছিল এত বেশি গর্জিয়াস, সেই সাথে এত বেশি এক্সক্লুসিভ। আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে এই শাড়িটা যেদিন দেখেছি ওর দিনই ওকে আমি বলেছিলাম যে দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্যেই, কারণ এই শাড়িটা কাবিনে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। আর এইটা ছিল একদমই সারপ্রাইজ একটা শাড়ি, কারণ হচ্ছে এই শাড়িটা ওকে হচ্ছে কাবিনের পরের দিন যে এক্সচেঞ্জ করে আমাদের ঢাকাইয়ারা হচ্ছে কাবিনের পরের দিনও একটা শাড়ি পরে, তো ওইটা হচ্ছে মূলত এই শাড়িটা ওকে মূলত দুইটাই হচ্ছে মসলিন শাড়ি দেওয়া হয়েছিল। এটা অনেক বেশি গর্জিয়াস। এই শাড়িটা আমারও আছে, আমার ছিল রেড আর ওর হচ্ছে পার্পল। তো ভালোই হয়েছে, আমরা দুই বোন একসাথে দুইটা শাড়ি পরতে পারবো কোনো একটা অকেশনে। আর এই তো এখানে হচ্ছে ওর একটা কর্সেট দিয়েছিল, যেহেতু হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানে কোনো একটা কোথাও গেলে হয়তো বা ওইটা পরতে পারবে। আর এই তো এটা হচ্ছে ওর দোপাট্টা, দুইটা হচ্ছে দোপাট্টা ছিল। একটা ছিল হচ্ছে কাস্টমাইজ করা, ওইটাতে হচ্ছে আলহামদুলিল্লাহ কবুল হ্যাঁ এটা লেখা ছিল। আর এই তো এটা হচ্ছে ওর জুয়েলারি, যেহেতু হচ্ছে ও একদম এলিগেন্ট একটা লুক দিবে, তো আমি হচ্ছে এখানেও ওকে বলেছিলাম যে পাকিস্তানি যে কাশিসের জুয়েলারিগুলো আছে এগুলো ট্রাই করার জন্য। আর এই তো এই জুয়েলারিটা এত বেশি গর্জিয়াস ছিল, অনেক বেশি সুন্দর ছিল জুয়েলারিটা। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে হচ্ছে এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এলিগেন্ট লাগে আর কি। অনেক বেশি বেশি সোভার লাগছিল মাসাল্লাহ। আর এই ব্যাগটাতে হচ্ছে ওর শাড়ির যে ব্লাউজ ছিল, এই ব্লাউজটা মূলত হচ্ছে শাড়ির এই ব্যাগটাতে ব্লাউজটার জায়গা হচ্ছিল না, এত বেশি গর্জিয়াস আর এত বেশি কাচের ছিল, মানে অনেক হেভি ওয়েট ছিল শাড়িটার। তো এটা হচ্ছে আলাদা করে একটা ব্যাগে দেওয়া হয়। ওর মূলত এই টু জেড যত কিছু এখানে শপিং আছে সব কিছুতেই মূলত আমি গিয়েছিলাম। ও শপিং থেকে স্টার্ট করে সব কিছুতে। আমাদের কিন্তু শপিং ব্লগ সিরিজটাও আসবে ইনশাল্লাহ সুন। যেহেতু আমি একটু অসুস্থ, সেই সাথে হচ্ছে এই মানে বোনের বিয়েতে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে, সব কিছু মিলিয়ে ব্লগটা একটু দেরিতে ধীরে সুস্থে আপলোড করা। আর এই তো এখানে দুই শাড়ির সাথে দুইটা চুড়ি দেওয়া হয়েছিল। আর এই ক্লাসটা অনেক বেশি ইউনিক ছিল। মূলত এই ক্লাসটা আমরা যেদিন কিনতে যাই ওই দিন এত বেশি ঘুরেছি আমরা, রীতিমতো 3 থেকে 4টা শপিং মল ঘুরে দেন হচ্ছে নিজের পছন্দ মতো এই ক্লাসটা আমরা পেয়ে যাই। অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে এই শপিংগুলো করার জন্যে। পরিশেষে একটা কথাই বলবো যে আলহামদুলিল্লাহ সব কিছু হচ্ছে আমার বোনের পছন্দ মতো কিনেছিল সে। কারণ হচ্ছে দেখা যায় কি কাবিনে হচ্ছে ইনলস থেকে যেইগুলো পছন্দ করে দেওয়া হয় সেগুলোই হচ্ছে মূলত পরা হয়, নিজের পছন্দ মতো অনেক কিছুই কেনা হয় না। বাট আলহামদুলিল্লাহ ওর প্রত্যেকটা আইটেম একদম নিজের পছন্দ মতো সে করেছিল। আর এই তো এখানে হচ্ছে দুইটা শুজ ছিল, যেহেতু হচ্ছে শাড়ি দুইটা সেহেতু হচ্ছে জুতাও দুইটা দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে আমি মূলত তাদের সবাইকে দেখিয়ে দিলাম যে হচ্ছে এখানে এই হচ্ছে আইটেম। সেই সাথে ওর কিন্তু আরেকটা লাগেজ ছিল, সেটা শুধুমাত্র কসমেটিক্সের জন্যে। তো এখানে হচ্ছে সবাই ওয়েট করছিল আরেকটা লাগেজ দেখার জন্য। এটা হচ্ছে ছোট্ট একটা মেকআপ ব্যাগ। এটা অনেক বেশি ক্লাসি ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এই ব্যাগটা জুড়ে হচ্ছে ওর কসমেটিক্স, ও ডেইলি ইউজ থেকে স্টার্ট করে হাই এন্ড সব কিছু এই ব্যাগটাতে ছিল। ফার্স্টেই হচ্ছে এই পারফিউমটা দেওয়া হয়েছিল, এই পারফিউমটা আমি পছন্দ করে দিয়েছিলাম। আর এই তো এখানে হচ্ছে মেকআপ কিট যত কিছু আছে মানে রিমুভার থেকে স্টার্ট করে সব কিছু এখানে দেওয়া হয়েছিল, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেওয়া হয়েছিল। প্রত্যেকটা আইটেম তো আর মনে মানে বলে বলে বলা পসিবল না, এখানে ভিডিওতেই দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছু ওর মন মতো হয়েছে। সেই সাথে হচ্ছে আমরা সবাই অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, যেহেতু প্রত্যেকটা আইটেম হচ্ছে একদম টপ নচ, একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছিল।
আমাদের বাসার সবাই হচ্ছে খুব এক্সাইটেড হয়ে প্রত্যেকটা আইটেম দেখছিল, কারণ হচ্ছে বিয়ের ডালাতে আমরা এরকমই হচ্ছে সব গেস্টদেরকে একত্রিত করে তারপর হচ্ছে আনপ্যাক করি। এটাই হচ্ছে আমাদের রিচুয়াল আর কি। তো এখানে সবাই সবার মতো করে সব কিছু দেখছে, তারপর হচ্ছে কোনটা বেশি সুন্দর হয়েছে, মানে সবাই সবার মতো করে কমেন্ট পাস করছিল। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি হচ্ছে প্রত্যেকটা আইটেম, মানে মেকআপ আইটেম যেগুলো, এগুলো হচ্ছে সব কিছু ও যেগুলো ইউজ করে ওগুলোই নিয়েছে আর কি, যেগুলো হচ্ছে ও ডেইলি বেসিসে ইউজ করতে পারবে। এই আইটেমগুলোই হচ্ছে ও প্রেফার বেশি করেছে, কারণ ওর স্কিন টোন অনুযায়ী হচ্ছে ও মেকআপগুলো চুজ করেছিল। আর এটাই অনেক বেশি ভালো হয়েছে, কারণ হচ্ছে যেহেতু এই প্রোডাক্টগুলো ও নিজেই ইউজ করবে, তো ওর নিজের মতো করে নেওয়াটাই আমার মতে বেস্ট ডিসিশন ছিল। আর এখানে হচ্ছে সবাই দেখছিল। তারপর হচ্ছে আরেকটা শাড়ি ছিল, এটা হচ্ছে জামার পক্ষ থেকে হচ্ছে আমার নানুকে গিফট করা হয়েছিল। এই শাড়িটা এত সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল এই শাড়িটা, সবার অনেক বেশি পছন্দও হয়েছিল। সবার কাছে ওদের হচ্ছে শপিংটা অনেক বেশি ভালো লেগেছিল, আর যেটা আমার জন্য অনেক বেশি মানে প্রাউড ফিল করার মতো, কারণ প্রত্যেকটা শপিং আমি আমার বোন মিলেই করেছিলাম। আর এই তো ওর বিয়েতে যেহেতু আমি প্রত্যেকটা জিনিস ভ্লগে আনতে পারিনি, তো এখানে আমার কাজিনদের কাছে কিছু ভিডিও ছিল যেগুলো হচ্ছে আমি পরবর্তীতে আমার এই ভ্লগে অ্যাড করে দিই। কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়েতে আমি এত পরিমাণ এক্সস্টেড ছিলাম, মানে আমি আমার মা অনেক বেশি হ্যাসেল ফেস করেছি, যেটা আমি আমার লাইফেও এতটা হ্যাসেল ফেস করিনি। কারণ আমার ফেস দেখলেই বোঝা যায় যে আমি কতটা বেশি ক্লান্ত প্লাস হচ্ছে মানসিকভাবে আনস্টেবল ছিলাম, যেটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।